শুরুটা ছিল একদম শান্ত, কিন্তু সেই নীরবতার আড়ালেই জমছিল এমন এক উত্তেজনা যা মুহূর্তের মধ্যে বিশ্বকে ঠেলে দিতে পারত ভয়াবহ এক সংঘর্ষের দিকে। আগস্ট 2025 উত্তর আটলান্টিকের বিশাল জলরাশির মাঝে ঘটে যায় এমন একটি ঘটনা যা প্রকাশ্যে খুব বেশি না এলেও সামরিক মহলে আজও আলোচনার কেন্দ্রে। সেদিন সন্ধ্যায় সমুদ্র ছিল অস্বাভাবিকভাবে স্থির, ঢেউগুলো ছিল নরম, বাতাসে ছিল এক ধরনের নিশ্চিন্ত ভাব। এই শান্ত পরিবেশের মাঝেই টহল দিচ্ছিল যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, সঙ্গে ছিল আরও 4টি সহায়ক জাহাজ। আকাশে তাদের নিরাপত্তা দিচ্ছিল উন্নত মানের যুদ্ধ বিমান। পুরো একটি সমন্বিত বাহিনী সেখানে মোতায়েন ছিল। তাদের মূল লক্ষ্য ছিল খুব পরিষ্কার: ইউরোপ থেকে আমেরিকায় সামরিক সরঞ্জাম আনার গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি যেন সম্পূর্ণ নিরাপদ থাকে, কোনো ঝুঁকি বা হুমকি যেন এই পথে প্রবেশ করতে না পারে, সেটাই ছিল তাদের দায়িত্ব। সবকিছু চলছিল নিয়ম মাফিক। জাহাজের ভেতরে নাবিকরা নিজেদের দায়িত্বে ব্যস্ত, আকাশে থাকা পাইলটরা নজর রাখছিলেন নির্ধারিত রুটে। কোথাও কোনো অস্বাভাবিকতা চোখে পড়ছিল না, কিন্তু এই স্বাভাবিকতার মাঝেই হঠাৎ করে পরিস্থিতি নিতে শুরু করে ভিন্ন মোড়। একজন পাইলট তার রাডারে অদ্ভুত কিছু সিগন্যাল দেখতে পান। প্রথমে তিনি বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি, মনে করেছিলেন হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি বা ভুল সংকেত। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। এটা কোনো ভুল নয়। রাডারে ধরা পড়া বস্তুটি ছিল বড় এবং তা পানির নিচ থেকে ধীরে ধীরে এগিয়ে আসছিল যুদ্ধ জাহাজের দিকে। সঙ্গে সঙ্গে এই তথ্য পাঠানো হয় কন্ট্রোল রুমে। সেখানে থাকা অফিসাররাও নিজেদের স্ক্রিনে একই দৃশ্য দেখতে পান। শুরুর দিকে অনুমান করা হয়েছিল এটি কোনো বড় সামুদ্রিক প্রাণী হতে পারে, কিন্তু যখন উন্নত সোনার সিস্টেম দিয়ে বস্তুটির আকার, গতি এবং চলার ধরন বিশ্লেষণ করা হলো, তখন পুরো পরিস্থিতি বদলে গেল। এটি ছিল একটি পারমাণবিক সাবমেরিন এবং সেটি সরাসরি যুদ্ধ জাহাজের দিকে এগিয়ে আসছিল। এই সাবমেরিন ছিল অত্যন্ত আধুনিক, দীর্ঘ সময় পানির নিচে থেকে কাজ করতে সক্ষম, নিজস্ব শক্তিতে চলতে পারে মাসের পর মাস। এর ভেতরে থাকা প্রযুক্তি শুধু চলাচল নয়, আশেপাশের বড় একটি এলাকা পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করতে সক্ষম। অর্থাৎ এটি শুধু অস্ত্র নয়, একই সঙ্গে একটি শক্তিশালী গোয়েন্দা প্ল্যাটফর্মও। যুদ্ধ জাহাজের ভেতরে তখন চাপা উত্তেজনা। কেউ আতঙ্কিত না হলেও সবাই বুঝতে পারছিলেন পরিস্থিতি সহজ নয়। একজন অভিজ্ঞ অফিসার হিসাব করে জানালেন, এই গতিতে সাবমেরিনটি এগোতে থাকলে মাত্র 47 মিনিটের মধ্যেই এটি বিপজ্জনক দূরত্বে পৌঁছে যাবে। এমন পরিস্থিতিতে কোনো ঝুঁকি নেওয়া হয় না। জাহাজের ক্যাপ্টেন দ্রুত সিদ্ধান্ত নিলেন প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দূরত্বের মধ্যে শত্রু উপস্থিতি ধরা পড়লেই সব সিস্টেম প্রস্তুত হয়ে যায়। মুহূর্তের মধ্যেই জেগে উঠল রাডার, মিসাইল, প্রতিরক্ষা ব্যবস্থা, সবকিছু। একই সঙ্গে সক্রিয় হলো সামরিক যোগাযোগ নেটওয়ার্ক। আশেপাশের সব ঘাঁটিতে পৌঁছে গেল সতর্ক বার্তা। কয়েক মিনিটের মধ্যেই পুরো অঞ্চল জানল একটি সম্ভাব্য সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে আকাশে থাকা অন্যান্য বাহিনীও সক্রিয় হয়ে ওঠে। বিভিন্ন দিক থেকে বিশেষায়িত বিমান ঘটনাস্থলের দিকে এগিয়ে আসতে থাকে। এসব বিমান সাবমেরিন শনাক্ত ও মোকাবেলার জন্য তৈরি। তারা পানিতে বিশেষ যন্ত্র ফেলে সাবমেরিনের অবস্থান নির্ণয় করতে থাকে। সাবমেরিনের ভেতর থেকেও সবকিছু নজরে আসছিল। তারা বুঝতে পারছিল তাদের উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে আক্রমণও হতে পারে। সাধারণত এমন পরিস্থিতিতে সাবমেরিন পিছু হটে, কিন্তু এবার তা হলো না। কারণ এই সাবমেরিনের ক্ষমতা ছিল ভয়ঙ্কর। এটি বহন করতে পারে এমন অস্ত্র যা মুহূর্তের মধ্যে বড় ক্ষতি করতে সক্ষম। সমুদ্র, আকাশ, এমনকি স্থলভাগেও আঘাত হানার ক্ষমতা ছিল এর। ফলে পরিস্থিতি হয়ে উঠেছিল অত্যন্ত স্পর্শকাতর। তবুও সাবমেরিনের কমান্ডার সরাসরি সংঘর্ষে না গিয়ে উচ্চ পর্যায়ে যোগাযোগ করলেন। একই সময়ে আকাশে আরও যুদ্ধবিমান সক্রিয় হয়ে ওঠে। দুই পক্ষের সামরিক শক্তি একে অপরের সামনে অবস্থান নিতে শুরু করে। এদিকে সমুদ্রের ওপরও তৈরি হয় প্রতিরক্ষামূলক বেষ্টনী। জাহাজগুলো নিজেদের অবস্থান শক্ত করে নেয়। আকাশে, পানির ওপর এবং পানির নিচে সব জায়গায় তৈরি হয় উত্তেজনার এক জটিল চিত্র। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন সাবমেরিন একাধিক লক্ষ্য বস্তুতে নজর স্থির করে, অর্থাৎ যে কোনো সময় আক্রমণ শুরু হতে পারত। অন্যদিকে আকাশে থাকা বিমানগুলো প্রস্তুত ছিল পাল্টা জবাব দেওয়ার জন্য। এই অবস্থায় সময় যেন থমকে গিয়েছিল। মাত্র কয়েক সেকেন্ডের সিদ্ধান্ত পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারত। কিন্তু ঠিক এই সংকটময় মুহূর্তে আসে গুরুত্বপূর্ণ নির্দেশ: পরিস্থিতি শান্ত করতে হবে। উচ্চ পর্যায়ের কমান্ড বুঝতে পেরেছিল এখানে সংঘর্ষ শুরু হলে তা সীমাবদ্ধ থাকবে না। এরপর শুরু হয় সরাসরি যোগাযোগ।
শান্তভাবে জানানো হয় কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই, শুধু নিরাপদ পথে চলাচল করা হচ্ছে। অপরপক্ষ বিষয়টি বুঝতে পারে। ধীরে ধীরে টার্গেট লক সরানো হয়। সাবমেরিন নিজের অবস্থান বদলায়। আকাশে থাকা বিমানগুলো ফিরে যেতে শুরু করে। সমুদ্রের ওপরও স্বাভাবিকতা ফিরে আসে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে শেষ হয় এই উত্তেজনাপূর্ণ অধ্যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো ঘটনা সহজেই এড়ানো যেত যদি আগে থেকেই সমন্বয় থাকত। কিন্তু শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা পরিস্থিতিকে জটিল করে তুলেছিল। বাস্তবতা হলো বড় শক্তিগুলো সরাসরি সংঘর্ষে যেতে চায় না, কারণ তারা জানে এমন যুদ্ধের পরিণতি শুধু তাদের জন্য নয়, পুরো বিশ্বের জন্য ভয়াবহ হতে পারে। এই ঘটনাটি খুব বেশি প্রকাশ পায়নি। সীমিত কিছু সূত্রে আলোচনা হলেও সাধারণ মানুষের কাছে তা পৌঁছায়নি। তবে সামরিক বিশ্লেষকদের কাছে এটি একটি বড় সতর্কবার্তা। উত্তর আটলান্টিক অঞ্চলে এমন মুখোমুখি পরিস্থিতি নতুন নয়। বহু বছর ধরে এখানে নীরব প্রতিদ্বন্দ্বিতা চলছে, কখনো প্রকাশ্যে, কখনো আড়ালে। আর এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় বিশ্ব রাজনীতির মঞ্চে অনেক কিছুই ঘটে যা আমরা দেখি না, কিন্তু যার প্রভাব হতে পারে বিশাল। শান্ত সমুদ্রের নিচেও কখনো কখনো লুকিয়ে থাকে ঝড়। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।